নমস্কার। আমরা অ্যাস্ট্রোলজার, আমরা যারা ভবিষ্যৎ বলি, তারা আমাদের যে সিস্টেমের উপর বেস করে বলি, সেই সিস্টেমের অনেক রেকটিফিকেশন আমরা নিজেরাই ক্রিয়েট করে নিই। কারণ একটু বোঝার চেষ্টা করবেন, আজ থেকে ৯,৫০০ বছর আগে যখন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা আবিষ্কার হয়, সৃষ্টি হয়, সেই সময়কার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেক পার্থক্য। আমরা অনেক আধুনিক হয়েছি। অ্যাস্ট্রোলজিতে আমরা প্রেডিকশন করার জন্য আমরা এখন ডিগ্রি ব্যবহার করছি, ডিগ্রিকে কাজে লাগাচ্ছি। সেই সময় যেসব এডুকেশন ছিল, এখন এডুকেশনের অনেক বৃদ্ধি পেয়েছে, ব্রাঞ্চেস। আগে মাইক্রোবায়োলজি ছিল না, আগে কম্পিউটার সায়েন্স আজ থেকে 25 বছর আগে ছিল না, 30 বছর আগে ছিল না, 40 বছর আগে ছিল না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কোন ছাত্র ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারবে, কোন ছাত্র সফটওয়্যার নিয়ে পড়াশোনা করতে পারবে, কোন ছাত্র মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করতে পারবে, কোন ছাত্র বায়োটেক নিয়ে পড়াশোনা করতে পারবে। এই সিস্টেমগুলো, নতুন যে সিস্টেমগুলো, এই নতুন সিস্টেমগুলোকে ইমপ্লিমেন্ট করা অ্যাস্ট্রোলজির উপর নির্ভর করে কোন ছাত্র পারবে, কোন ছাত্র দ্বারা ম্যাথমেটিক্স ভালো হবে, কোন ছাত্র দ্বারা স্ট্যাটিস্টিক্স ভালো হবে, ম্যাথমেটিক্সের একটা পার্ট স্ট্যাটিস্টিক্স ভালো হবে, ইকোনমিক্স ভালো হবে। একজন ছাত্র যদি চিকিৎসা শাস্ত্রে উন্নতি লাভ করে, তার এমডি কোন সাবজেক্ট নিয়ে করলে ভালো হবে, এটা কিন্তু আজ থেকে ৫,০০০ বছর আগে ছিল না। তার প্রভাবটা অন্যরকম ছিল, নিশ্চয়ই ছিল। কিন্তু এই ব্রাঞ্চেস যেগুলো হয়েছে, সাবজেক্টগুলো যেগুলো তৈরি হয়েছে, সেগুলো ৫,০০০ বছর আগে, ৯,৫০০ বছর আগে আমরা ভবিষ্যৎ যারা আমাদের পূর্বপুরুষ অ্যাস্ট্রোলজাররা বলে এসছে, পুরাতনী অ্যাস্ট্রোলজাররা, তারা সাবজেক্টটা নিয়ে, তখন এই সাবজেক্ট তৈরি হয়নি মাইক্রোবায়োলজি, তখন ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সফটওয়্যার এগুলো তৈরি হয়নি আজ থেকে ৫,০০০ বছর আগেও। কিন্তু তখন বলা যেত এ ট্যালেন্টেড, এ অনেক বড় কিছু করতে পারবে। কিন্তু এই যে মাইক্রোবায়োলজি করতে পারবে, এই যে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে পারবে, এই যে পিএইচডি করতে পারবে, এটা কিন্তু যে অ্যাস্ট্রোলজার এই সাবজেক্ট নিয়ে দিন রাত চিন্তা ভাবনা করছে এবং এটাই তার ধ্যান জ্ঞান, সেই ক্রিয়েট করতে পারে তার সিস্টেম, সেই বলতে পারে। ফাঁকা বলে দিয়ে কোনো লাভ তো নেই। না হলে তো আমি বহু অ্যাস্ট্রোলজারকে দেখেছি, বহু কিছু মেলেনি, 2 বছর 5 বছর অ্যাস্ট্রোলজি করে পাড়ায় গ্রামে বা তার দেশে ফিরে গিয়ে মুদির দোকান করছে, বহু দেখেছি। ট্যাক্সি চালাচ্ছে, এয়ারপোর্টে একবার একজনকে দেখেছিল। তো
যে অ্যাস্ট্রোলজার এই ব্যাপারটাকে নিয়ে বেশি রিসার্চেবল চিন্তা ভাবনার মধ্যে থাকবে সেই বলতে পারবে বুধের কানেকশনে বৃহস্পতির কানেকশনে শনি কোন জায়গায় কত নম্বরে কোন নক্ষত্র প্রাপ্তি হলে তবে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। বুধ রবি বৃহস্পতি শুক্র শনি এই কানেকশনে সে চাকরি কেমন পাবে, দ্বাদশে রাহু কোন নক্ষত্র প্রাপ্তি হলে, তুলার ঘরের রাহুর কোন নক্ষত্র প্রাপ্তি হলে জাতক বিদেশ যাবে, এগুলো টোটাল ডিপেন্ড করে অ্যাস্ট্রোলজারের কর্ম পদ্ধতির উপর, সিস্টেম তৈরির উপর, ক্রিয়েশন। যে কোনো ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, অ্যাস্ট্রোলজার বলুন, উকিল বলুন, পেশাগত প্রভাবে যারা আছে, প্রফেসরদের বলুন, তাদের নিজস্ব ক্রিয়েশন আছে, একটা সিস্টেম, নিজের ক্রিয়েশন। সেই সিস্টেম কথা বলে যে কোন ছাত্র ভালো রেজাল্ট করবে, কোন রুগীকে আমি আমার এই সিস্টেমে ফেলে তাড়াতাড়ি সুস্থ করতে পারবো। এই ক্রিয়েশন, নিজস্ব এই ক্রিয়েশন যে পেশার করে তার যদি নিজের দ্বারা সৃষ্টি না হয় তাহলে কখনোই আমরা মানব কল্যাণে আমাদের সাবজেক্টকে অ্যাপ্লিকেশন করতে পারবো না। এটা কনফার্মেশন। আমাকে বেশি সময় ব্যয় করতে হবে নতুন নতুন হরোস্কোপ এবং কর্মের প্ল্যানেট এবং নক্ষত্রের অবস্থানের ওপর নির্ভর করে নিজস্ব সিস্টেম দশাকে মেনটেন করে সিস্টেম তৈরি করতে হবে। আপনি যতই যে যা বলুন, আমাদের বাস্তবের বাইরে কিছু বলা যাবে না। এই কিছুদিন আগে আমি বেশ কিছু ছাত্রছাত্রীদের বলেছিলাম, আমার কাছে প্রচুর ছাত্রছাত্রী আসে, ইঞ্জিনিয়ারিংয়ে তোরা চান্স পাবি, তুই ম্যাথামেটিক্সে ইকোনমিক্সে চান্স পাবি। আমার নিজের ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে, সে যাবে না, আমি বারণ করেছি, তোর ইকোনমিক্সই হবে। ও ইকোনমিক্স নিয়ে পড়বে, নয় স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বে। ডিপেন্ড, হরোস্কোপের উপর নির্ভর করে, ট্রানজিট মেনটেন করতে হয়। আমরা নেটাল চার্ট দেখে একটা নেচার বলতে পারি, প্রেডিকশন বলতে পারি, আমরা ট্রানজিটের সাথে দশা এবং ভাবের ট্যালি করে অ্যাডজাস্টমেন্ট করে বলতে পারি। এবং দেখবেন যারা আমার কাছে এসছেন, আমি বেশিরভাগ প্রায় সবাইকেই ডেট দিয়ে দিয়ে প্রেডিকশন করি। এই সময় আপনার খারাপ গিয়েছে, এই সময় আপনার ভালো যাবে, এই সময় আপনি চাকরি পাবেন, এই সময় তুমি ভালো পড়াশোনা হবে, তোমার পিএইচডি হতে পারে, তুমি বিদেশ গিয়ে পিএইচডি করতে পারো, পোস্ট ডকটা তুমি বিদেশেই হবে তোমার, এবং ওখানে তুমি চাকরি পাবে। এতদিন পর 9 বছর পর তোমার ফিরে আসতে হতে পারে, এবং অনেকেই হয়েছে 9 বছর পর, 12 বছর পর বলেছি ফিরে এসছে। তুমি সারা জীবন থাকবে, তোমার ওখানেই তোমার নতুন করে গৃহ সৃষ্টি হবে এবং ওখানেই তোমার জেনারেশন থাকবে। বহু বলেছি, বহু মিলেছে। তো আমাদের এই আধুনিক জীবনযাত্রার সাথে পৌরাণিক কালের জ্যোতিষ সাবজেক্ট, তাকে রেকটিফিকেশন আমি বলছি না, আমি বলছি নিজের মতন করে সিস্টেমকে ক্রিয়েট করতে হবে। যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে উচ্চ শিক্ষা লাভ বলেছে। আমরা বলতাম রাজকর্ম, আমাদের সাবজেক্টে কোনোদিন লেখা নেই অশোক স্তম্ভ পাবে, অশোক স্তম্ভযুক্ত কর্মচারী হবে। আমাদের সিস্টেম বলে তুমি রাজকর্ম পাবে। যদি আইবিএম বেশি টাকা মাইনে দেয়, তো আইবিএম তো তোমাকে রাজকর্মই দিচ্ছে। তখন সরকার মানে আমরা রাজার কাছে যে চাকরি করতো আজ থেকে কয়েক হাজার বছর আগে, কয়েকশো বছর আগে, যখন রাজার রাজ প্রথাটা ছিল,
তখন তাকে বলা হতো উচ্চবিত্তের কর্মচারী, কারণ তার উপরে মায়না কেউ, মাসিক বেতন কেউ দিতে পারতো না। এখন তো সরকার হচ্ছে হলো রাজকর্ম, সরকারি চাকরি, এর ওপরেও তো মায়না দিচ্ছে বহু বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, লয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি, ইনফরমেশন টেকনোলজির ওপর যারা পড়াশোনা করেছে, সরকারও তাদের নেয়, কিন্তু মায়না তো বেশি পাচ্ছে বেসরকারিতে। অনেকে মধ্যবিত্ত চিন্তা ভাবনা থাকে, খাবো, পড়বো, বাসে চড়বো, 55 বছরের পর একটি গাড়ি কিনবো। আর যার চিন্তা ভাবনায় থাকে 32 বছরের গাড়ি কিনবো, পৃথিবীর নানান জায়গায় ঘুরে বেড়াবো, 2600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনবো, তারা বেশিরভাগই মাল্টিন্যাশনাল কোম্পানিতে যায়, চাকরি করার চেষ্টা করে। ওটাও তো রাজকর্ম। আমাদের কোথাও অনেকে বলে 10,000 মঙ্গল রাজকর্ম দেয়, কিন্তু মঙ্গল একা ওখানে রাজকর্ম দেওয়ার মতন উনার যোগ্যতা নেই। মঙ্গলের যোগ্যতা নেই 10,000 থেকে একা একা একজনকে রাজকর্ম করিয়ে দেবে। বুধ, বৃহস্পতি, শনি, রবিরও তো একটা ভূমিকা আছে, সে ভূমিকাও দেখতে হয়। অতএব আমরা যতই আমাদের বেসিক কোয়ালিফিকেশনটা অ্যাস্ট্রোলজারদের বই পড়েই হয়, এবং যত বেশি তার ব্রেন কাজ করবে, যত বেশি লোক দেখতে পারবে সে, যদি ব্রেন ভালো হয়। আমরা কেউ ভগবান নই। আমরা ভবিষ্যৎ সঠিক বললে ভগবানের পরের স্টেজ হয় অনেক সময়, কিন্তু যখন মৃত্যুর দিন বলে দিই যে এই স্প্যান অফ টাইম 6 তারিখ থেকে 12 তারিখের ভেতরে ওনার মৃত্যু হতে পারে, 9.5 দিনের ভেতরে মৃত্যু হয় সাধারণত। এই যে স্প্যান অফ টাইম, কখন হবে, কখন সন্তান জন্মগ্রহণ করবে, আমি বহু সন্তানের জন্মের আগে তাকে প্রেডিক্ট করে দিয়েছি, এই তারিখ থেকে এই তারিখের ভেতরে ডাক্তার বলছে তুমি এই তারিখটায় এই সময় সিজার করাও, বুধাদিত্য যোগ পাবে, এই সময়টায় তুমি 10,000 শনিকে পাবে। বর্তমান ট্রানজিটে অনেক সময় হয় যে শনি রবি দুজনের পাশাপাশি দুটো ঘরে বসে আছে, তখন কিছু করার থাকে না। যতই লগ্ন চেঞ্জ করুন, আপনাকে শনি রবিকে পাশাপাশি পাবেন। এবং বহু সেলিব্রিটি, বহু উচ্চশিক্ষা, পোস্টডক করেছে, এমডি করেছে ডাক্তার, ডিএম করেছে, বুধ আলাদা ঘরে, রবি আলাদা ঘরে, এমনকি ভাবস্ফুটও এক হয়নি। যেমন অনেক দেখা গিয়েছে, যেমন আমার আছে বুধাদিত্য যোগ আমার কন্যার ঘরে, আর শুক্র আমার বৃশ্চিকে, যদিও বা কম ডিগ্রিতে, একদমই কম ডিগ্রিতে বৃশ্চিকে। বহু লোকের আছে বুধাদিত্য যোগের এক ঘর পরে। এটা একটা অঙ্ক আছে, কেন হয়, অঙ্ক আছে। ডিগ্রি পর্যন্ত ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করলে এটাকে ধরা যাবে না, বা বললেও মাথায় ইনজেক্ট হবে না। সে যদি অ্যাস্ট্রোলজির মাস্টার্স কোর্স করে ফেলে, খুব ভালোভাবে ভালো মাস্টারমশাইয়ের কাছে অঙ্ক করে ডিগ্রি পড়াশোনা করে, সে বলতে পারবে। আর একবারও বলছি, বুধাদিত্য যোগের সাধারণত এক ঘরের ভেতরে শুক্র থাকে, অনেক সময় এক ঘর পরে হয়। অর্থাৎ মনে করুন কন্যার ঘরে শুক্র গিয়ে পৌঁছেছে বৃশ্চিকের ঘরে, মনে করুন বুধাদিত্য যোগ মিথুনের ঘরে, রবি সিংহের ঘরে গিয়ে পৌঁছেছে শুক্র। এই যে এই প্রভাবগুলো সৃষ্টি হয়, এগুলো একটা ম্যাথমেটিক্যালি। যেমন রবি কোনোদিন মেন পাওয়ার ও বকরি হয় না। একজন টিভিতে অনুষ্ঠান করে আমি বসে আছি, সে বলছে টিভিতে, আমিও টিভি কোম্পানিতে অনুষ্ঠান করতে গিয়েছি, আমরা তো পয়সা দিয়ে অনুষ্ঠান করতাম, আমরা কোনো গেস্ট নই, বিনা পয়সা হতো না, আমাদের পয়সা দিতে হতো। যদি অ্যাস্ট্রোলজিকে জঞ্জালের জায়গায় নিয়ে যাওয়ার জন্য কেউ দায়িত্ব নিয়েছিল, তো এই টিভি কোম্পানিগুলো। একজন বলছে ওখানে যে রবি আপনার বকরি, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা।
রবি কোনদিন বকরি হয় না, রবি চন্দ্র কোনদিন বকরি, দে আর মেন পাওয়ার, বোথ আর দেম মেন পাওয়ার, বকরি হয় না। যেমন দেখবেন অনেক সময় দেখা যায় আপনার ছেলে জন্মেছে 4 তারিখে, 6 তারিখে দেখা গেল বুধ ছিল মিথুনের ঘরে, চলে গেছে বৃষর ঘরে, বকরি হয়েছে, রেক্টোগেট হয়েছে। এই যে ঘোরাফেরাটা করে, বৃহস্পতি এরকম ঘোরাফেরা করলো কিছুদিন, এতেও কিন্তু প্রেডিকশন চেঞ্জ হয়। বৃহস্পতি কোনো সময় ধনপতি নয়, সেকেন্ড হাউস ধনপতির ঘর, সেটা হচ্ছে বুধ। আমাদের ব্রেনই আমাদের ধন, বুধ আমাদের ট্যালেন্ট দেয়, ওটাই আমাদের ধন। বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, সুখ দেয়, প্রাপ্তি দেয়। এর ভেতরে ওরিয়েন্টেশনে অনেক কিছু পাওয়া যায়। যেমন শনি 10th হাউসে যে ফল দেয়, সে শুক্রের ঘরেও যদি 10th হাউস হয়, তুলার ঘর, ওর থেকে ভালো ফলও দিতে পারে। 10th হাউস যদি মকরের ঘর হয়, যা ফল দেবে সে শুক্রের ঘরের 10th হাউস যদি হয় তুলার ঘর, তার থেকে ভালো ফল মকরের ঘরেও দিতে পারে। ইটস ডিপেন্ড যে কোন নক্ষত্র পাচ্ছে। অনেক সময় ট্রানজিটে আমরা বলি যে শনি 10th হাউসে যাচ্ছে, আপনি প্রচুর ভালো ফল পাবেন। দেখতে হবে ন্যাটাল চার্টে শনি কি ভালো জায়গায় আছে, দরকার নেই 10th হাউস, সে কি 4th হাউস 5th হাউস, সেটা শুক্রের ঘরে আছে কি, যদি থাকে তাহলে 10th হাউসে মকরের ঘরে শনি রয়েছে ট্রানজিটে, আপনাকে ভালো ফল দেবে। যতক্ষণ না ন্যাটাল চার্টে ভালো জায়গায় না থাকছে ততক্ষণ ভালো ফল পাবেন না। যেমন বুধ সেকেন্ড হাউসে যে ধরনের ফল দেয়, 5th হাউসে সে ধরনের ফল দেয় না। পেশাগত, ব্যবসাগত, বৈষয়িক ট্যালেন্ট সেকেন্ড হাউস থেকে বুধ বৃহৎ ভাবে দেয়। সেকেন্ড হাউসে বুধ পিএইচডি পোস্টডক করানোর জন্য সাপোর্ট ততটা দেবে না, কনফার্মেশন। সেকেন্ড হাউসের বুধ ব্যবসা করলে বৃহৎ বড় ব্যবসায়ী হতে পারবে, যদি তাকে বৃহস্পতি প্রাপ্তিভাবে বা ভাগ্যস্থানে গিয়ে, বা শনি কর্মভাবে কর্মস্থানে 10th হাউসে গিয়ে, বা 9th হাউসে বেশি ডিগ্রি, 11th হাউসে কম ডিগ্রি নিয়ে ভাবে সেটা চলে আসবে, লগ্নের ডিগ্রির ওপর ডিপেন্ড করবে, চলে আসবে 10th হাউসে, তাহলেও ভালো ফল দেবে। এই যে আমরা রবিকে 3rd হাউসে বলি ভালো ফল পাওয়া যায়, সব সময় কি পাওয়া যায়? রবি শনির নক্ষত্রে আছে 3rd হাউসে। মনে করুন বৃশ্চিকের ঘরে রবি আছে অনুরাধা নক্ষত্রে। অনেকেই বলে আমাকে, এই কমেন্টে শুনেছি, ফেক অ্যাকাউন্ট দিয়ে বলে যে আমার তো এখানে ছিল, আমি তো ভালো ফল পেয়েছি। ন্যাটাল চার্টে ভালো ছিল, ভালো ফল পেয়েছো, পেতেই পারো, কিছুদিনের জন্য পেতেই পারো, না পারার কিছু নেই। আমার মিথ্যা কথাও বলতে পারো। ফেসবুকের বা ইউটিউবের কমেন্টকে সবসময় আমি গ্রাহ্য করি না অতটা। এখন আমাদের অ্যাস্ট্রোলজারদের কাছে 20-25টা করে ফেক অ্যাকাউন্ট রয়েছেই, মানে এটা সাইবার ক্রাইমও জানে। ঠিক মতন যদি ঠিকঠাক করা হয় তো, মানে কেউ কেউ বিভিন্ন জায়গায় বসে আছে, বিভিন্ন অ্যাস্ট্রোলজার, তাদের ল্যাপটপে অনেক ফেক অ্যাকাউন্ট পাওয়া যাবে। তাদের বা অ্যাস্ট্রোলজারদের সাথে কন্ট্রাক্টে কাজ করে, ফেক অ্যাকাউন্ট দিয়ে গালিগালাজ দেবো। যেমন আমার কাছে একজন এসে স্বীকার করে গিয়েছিল যে আমি ভুল করেছি দাদা, জীবনে আপনার বিরুদ্ধে এইভাবে কথা লিখবো না, একজন আমাকে টাকা দিয়েছিল, আমি করেছিলাম। এই যে এইভাবে ফেক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন কিছু বলে, কারো পেশাই চলে এইভাবে। সোদপুরের একটা ছেলে আছে, তার পেশাই এটা, এইসব করাই তার পেশা। যাই হোক, এই হাউসগত প্রভাব যদি ন্যাটাল চার্টে ভালো না থাকে তাহলে ওখানে হবে না, ট্রানজিটে হবে না, ভালো ফল হবে না। অনেককে দেখবেন সারা জীবনে খুব ভালো স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, মেকানিক্যাল, সারা জীবনে বড় কোম্পানিতে চাকরি করতে পারলো না। তার শনি বুধের প্রভাব পার্মানেন্টলি খারাপ, স্থায়ীভাবে খারাপ, স্থায়ীভাবে খারাপ, একদম স্থায়ীভাবে খারাপ। সে মেন্টাল ডিস্টার্বড হয়,
পড়াশোনা ভালো করেছে, কিন্তু মেন্টাল ডিস্টার্বড হয়। সে কাকে কখন কি ধরনের কথা বলে দেয় তার মুডের উপর ডিপেন্ড করে। অনেক সময় এটা রাহু মঙ্গলের কাছ থেকে শনি দৃষ্ট হলে পাওয়া যায়। অঙ্গারক যোগে, যদি অঙ্গারক যোগটা একই নক্ষত্রে থাকে এবং সমসপ্তমে যদি শনি থাকে এবং শনির গৃহে শনি থাকে, বহু ক্ষেত্রে প্রিয়জনের প্রাণহানি হয়। এটা দেখেছি আমি। বহু স্টুডেন্টকে আমি তার জীবন তৈরি করার জন্য গাইডলাইন দিয়ে দিয়েছি। চাকরিজীবী সর্বদা বিপদে পড়ে, কিছু না কিছু হচ্ছে, এমন গাইডলাইন তৈরি করে দিয়েছি 30 বছরেও তার কিছু হয়নি। আমার কাছে প্রায় এসে দেখা করে যায়, একজন না একাধিক, প্রচুর করেছি। আমার এই 42 বছর জুলাই মাস এলে হবে আমার এই জ্যোতিষ জগতে। 18 বছর তো কাটিয়েছি, 18 বছরের একটু কম কাটিয়েছি জুয়েলারি হাউসে। ভালো থাকবেন, নমস্কার।